ভারত বিদ্বেষ দেখিয়ে দেশের ভেতর রাজনীতি করা যায়, কিন্তু যখন বাস্তবের মাটিতে এসে পৌঁছয় তখন তারা বুঝতে পারে ভারতের সাহায্য ছাড়া পেটে ভাত জুটবে না। এরকম আমাদের প্রতিবেশী বহু দেশ রয়েছে যারা বর্তমান সময়ে বুঝতে পারছে ভারত ঠিক কোন জায়গাটায় অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন একটি সম্পর্ক যেখানে একই সঙ্গে আছে বন্ধুত্ব, একই সঙ্গে রয়েছে নীরবতা, আবেগ, আবার বিরোধিতাও রয়েছে। আর সেই সম্পর্কটি হলো ভারত ও নেপালের সম্পর্ক। মাত্র কয়েকদিন আগে নেপাল ভারতের বিরুদ্ধে সীমান্ত ইস্যুতে কড়া অবস্থান নিয়েছিল, বিরাট কড়া অবস্থান, এই করবে না ওই করবে না শোনা যাচ্ছিল। কিন্তু সেই নেপালি এখন ভারতের কাছ থেকে ৮০,০০০ টন রাসায়নিক সার কিনতে বাধ্য হচ্ছে। মানে ভারতের পায়ে পড়ার অবস্থা। তারা বলছে সার দিতেই হবে, না তো আমাদের চাষবাস পুরো মাত্রায় বন্ধ হবে। প্রশ্ন উঠছে, তাহলে কি বাস্তবতা নেপাল আর ভারতকে আবারও কাছাকাছি এনে দিল, নাকি এই সম্পর্কের ভেতরে আরো বড় রাজনৈতিক খেলা লুকিয়ে রয়েছে? দেখার বিষয়। একাধিক পত্রপত্রিকা এটাকে নিয়ে প্রতিবেদন করেছে। দা হক অনেকেই জানেন, বড় পত্রিকা, তারাও কিন্তু এই যে এত পরিমাণ সার নিচ্ছে সেটা নিয়ে প্রতিবেদন করেছে। দা হক তারা কি লিখেছে দেখুন, নেপাল গভর্নমেন্ট টু প্রক্রিওর 80,000 টন অফ ফার্টিলাইজার ফ্রম ইন্ডিয়া অ্যামিড সাপ্লাই সাক। এইখানে বোঝা যাচ্ছে যে যখন বিপদে পড়ে না তখন আর ভারত ছাড়া কারো কোনো গতি থাকে না। আজকের ভিডিওতে আমরা একেবারে সহজভাবে জানবো কেন নেপাল ভারতের সঙ্গে বারবার এই বিরোধে জড়িয়ে পড়ছে। যেমনটি কালাপানি রয়েছে, লিপুলেক রয়েছে, লিম্পিয়াধুয়া রয়েছে, এগুলো বিতর্কের জায়গা। নেপাল বারংবার ভারতের এই অংশগুলোর উপরে তাকিয়ে বসে রয়েছে। এর মধ্যে চীনের ভূমিকাও রয়েছে এবং ভবিষ্যতে ভারত নেপাল সম্পর্ক কোন দিকে যেতে পারে সেই দিকটাও আমাদের তাকাতে হবে। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন, বেশ কিছু তথ্য আপনাকে আবারও নতুন করে ভাবাবে। হঠাৎ করে নেপালের ইউটার্ন কি কারণ হতে পারে? নেপালের ইউটার্নের কারণ তো অবশ্যই রয়েছে যে সাম্প্রতিক সময়ে নেপাল সরকার ভারতের কাছ থেকে ৮০,০০০ টন সার কেনার অনুমোদন দিয়েছে। যে ৮০,০০০ টন সার কিনতে হবে, তার মধ্যে ৬০,০০০ টন রয়েছে ইউরিয়া এবং ২০,০০০ টন রয়েছে ডিএপি সার। এটা কেন লাগবে? তার কারণ বর্তমান সময় গোটা বিশ্ব জুড়ে চরম সংকট তৈরি হয়ে গিয়েছে, সার সংকট। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহ, আন্তর্জাতিক বাজারের দাম, এই বৃদ্ধির কারণে নেপালের জন্য অন্য জায়গা থেকে সার বয়ে এনে চাষাবাদ করা প্রায় অসম্ভব। তাদেরকে কম দামে সার নিতে গেলে এই ভারতবর্ষের কাছেই আসতে হবে এবং ভারতের কাছ থেকে কম দামে সার কিনতে হবে। এটা বাস্তব, এটা বাস্তবের মাটি। আর এখানেই চরম বাস্তবতার সামনাসামনি হয়ে গিয়েছে নেপাল। নেপালের কৃষি এখন অনেকটাই নির্ভর করে ভারতের ওপর। ভারত থেকে যদি কৃষিজ জিনিসপত্র না পৌঁছয় তাহলে তাদের ওখানে আর চাষাবাদ হবে না। ধান চাষের মরশুম শুরুর আগে নেপালে সার না পৌঁছলে নেপালের খাদ্য উৎপাদনের বড় ধরনের ঘাটতি তৈরি হবে। আর এই ঘাটতিটা গোটা নেপালকে কি বলবো, কালো অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। ভারত বিদ্বেষ ভাই অন্য জায়গায়, কিন্তু প্রয়োজনে ভারত ছাড়া আর কোনো উপায় নেই। যেমনটি বাংলাদেশ স্বীকার করবে না, ভারত না চাইলে তারা খেতেও পাবে না, এইটা তাদের মাথায় নেই। অর্থাৎ রাজনৈতিক বক্তব্য এক জিনিস, কিন্তু অর্থনৈতিক বাস্তবতা আর এক জিনিস। কয়েকদিন আগের পরিস্থিতিটা কি ছিল বলুন তো? একেবারে উল্টো ছবি আমরা দেখতে পেতাম কয়েকদিন আগে পর্যন্ত। আর এখন মজার বিষয় হলো নেপাল সরকার ভারতের বিরুদ্ধাচরণ বাদ দিয়ে এখন ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছে। নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একাধিক কারণ রয়েছে। কালাপানি রয়েছে, লিপুলেক রয়েছে, লিম্পিয়াধুয়া রয়েছে
এবং নেপালের দাবি এই সমস্ত অঞ্চলগুলো নাকি ভারতীয় ভূখণ্ড। একেবারে পরপর দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা সুন্দরভাবে গ্রাফিক্স করে রেখে দিয়েছি। এই দেখুন কালাপানি ইম্পর্টেন্স জিনিস, তারপরে হচ্ছে লিপুলেক ইম্পর্টেন্স জিনিস, তারপরে হচ্ছে লিম্পিয়াধুয়া। এই যে তিনটে জায়গা, এই তিনটে জায়গা, এই জায়গাটা হচ্ছে উত্তরাখণ্ড আর এটা হচ্ছে নেপাল, স্পষ্ট লেখা রয়েছে। নেপাল দাবি করে এই জায়গাগুলি নাকি তাদের, আর ভারত বরাবর এই জায়গাগুলি ভারতের কাছে প্রাধান্য সর্বাধিক রয়েছে। অর্থাৎ ভারতবর্ষ নেপালের অন্যায় আবদারগুলো কেন মানবে? আর শুধুমাত্র নেপালকে উস্কে এই কাজগুলো হয়। নেপালকে কারা উস্কায়? নেপালকে উস্কায় চীন। চীন এগুলো উস্কে এই ধরনের কাজকর্ম করছে। পুরো সমস্যার যে শেকড় না, এই শেকড়টা আজকের নয়, এই শেকড় বহুদিনের পুরনো শেকড়। প্রথমত 1816 সাল, সেই সময় সুগৌলির যে চুক্তি, সেই চুক্তিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের মধ্যে একটা চুক্তি হয়েছিল এবং চুক্তিতে বলা হয়েছিল যে মহাকাল নদীর পূর্ব দিকে নেপালের অংশ থাকবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এই যে জায়গাগুলোর পাশ থেকে একটা নদী গিয়েছে, এই যে মহাকাল নদী, এই মহাকাল নদীটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, দুটো দেশ দুরকম কথা বলে। ভারত বলে এইখান থেকে উৎপত্তি, নেপাল বলে এখান থেকে উৎপত্তি। ফলে এই সমস্যা সমাধানের জন্য যে পথ দরকার, পরিসর দরকার, এটা একেবারেই নেই, পাওয়া যায় না। আর এর ব্যাখ্যা আপনি কখনো খুঁজেই পাবেন না, কারণ কালাপানি, লেপুলেক ও লিম্পিয়াধুয়া এটাকে নিয়ে বিরোধিতা তৈরি হচ্ছে। তার মূল কারণ হচ্ছে এগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি। এই যে লিপুলেক, এটা যে শুধুমাত্র একটা পাহাড়ি অংশ, এই যে এটা যে শুধুমাত্র একটা পাহাড়ি অংশ তা তো নয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারত, নেপাল এবং চীনের অত্যন্ত কাছের অংশ এবং এই অংশটা দিয়ে মানসরোবর যাত্রা যেটা আমরা করি, এই অংশটা দিয়ে মানসরোবর যাত্রার জন্য একটা ভালো রাস্তা ভারতবর্ষ তৈরি করে দিয়েছে 2020 সালে। এই রাস্তাটা তৈরি হয়ে গেছে। এরপর নেপালে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়ে যায়। নেপালের নতুন মানচিত্রে এই সমস্ত জায়গাগুলোকে নেপালিরা বলে তাদের। ভাবুন, ভারতের জায়গা, এই জায়গাগুলো নেপাল তাদের মানচিত্রে দেখাচ্ছে, এটা আমাদের ব্যাপার। এগুলো তো হয় না এইভাবে, মানে ভারতের অংশ তোমরা নিজের করে নেবে, এটা তো হতে পারে না। কিন্তু বারংবার নেপাল এই ধরনের কাজকর্ম কেন করে, এর পেছনে তো কারণ রয়েছে। কারণ যেটা, নেপালের রাজনীতিতে জাতীয়তাবাদ খুব বড় ইস্যু। সব সময় সমস্ত সরকার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এরা কি করে, একটা ভারত বিরোধী মনোভাব নিয়ে চলে আসে। কারণ নেপালের একটি অংশ মনে করে যে ভারত নাকি তাদের অভ্যন্তরের রাজনীতিতে নাক গলায়, কিন্তু বাস্তবে সেটা হয় না। বিশেষ করে 2015 সালে যে ঘটনা, নেপাল আজও কিন্তু বিষয়টিকে নিয়ে মাথাচাড়া করে। 2015 সালে যে অবরোধ তৈরি হয়েছিল, সেই সময় একটা চরম পর্যায় সেখানে তৈরি হয়ে যায়। কীরকম পর্যায় তৈরি হয়ে যায়? এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, পণ্য পরিবহনে বিরাট সমস্যা দেখতে পাওয়া যায়। নেপাল অভিযোগ করে ভারত অঘোষিত সেগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে। জ্বালানি সংকট চরম আকার ধারণ করে, ঔষধের অভাব, খাদ্যের অভাব, অনেক সময় মানে এমন পরিস্থিতি হয়েছে নেপালিরা খেতে পারেনি, মানে খেতে পায়নি, জ্বালানি নেই বলে। অনেক সাধারণ নেপালি সেই কারণে ভারতের উপর ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু এটার কারণ তো ভারত ছিল না, এটার কারণ নেপাল নিজে ছিল, নেপালের সরকার ছিল, তারা এই কাণ্ডটা ঘটিয়েছে। কদিন আগে নেপালের নতুন সরকার কি বলল, ভারত থেকে 100 টাকার মাল নিয়ে গেলেও সেখানে ট্যাক্স বসাবে। দোষ কার, ভারতের না নেপাল সরকারের? যদিও সেটা নেই, নেপালের মানুষজনের আন্দোলনের ভিত্তিতে এখন পুরো পাটটা গুটিয়ে গেছে। এই ঘটনার পর নেপাল ভারত যে বিরোধ, সেইটা অনেকখানি বেড়ে যায়। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে অংশটা দেখছেন, এই অংশটা হচ্ছে চীনের সীমান্ত। মানে নেপালে চীনের ভূমিকাটা ঠিক কি, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। আসলে নেপাল বর্তমান সময় যদি দেখেন, ভারত ও চীনের ঠিক ভারসাম্যকে বজায় করে রেখেছে। এবং চীন কি করছে, নেপালের ভেতরে রাস্তা তৈরি করছে, অবকাঠামো তৈরি করছে, বিনিয়োগ বাড়াচ্ছে, বাণিজ্য বাড়াচ্ছে। এতে তো ভারত উদ্বিগ্ন হবেই। কারণ ভারতের যেটা মনে হয় যে নেপাল যদি অতিরিক্তভাবে চীনের দিকে ঝুঁকে যায়, সেই ক্ষেত্রে ভারতের নিরাপত্তার উপরে কিন্তু প্রভাব পড়বে। বিশেষ করে হিমালয় অঞ্চলে চীনের যে উপস্থিতি, সেটা ভারতের জন্য কৌশলগত দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
কিন্তু বাস্তবতা যদি আপনারা দেখেন, সেই বাস্তবতাটা একেবারে অন্য। নেপালের অর্থনীতি এখন সম্পূর্ণ নির্ভর করে ভারতের ওপর গভীরভাবে। নেপালে খাদ্য, জ্বালানি, ঔষধ, সার, বাণিজ্য, ট্রানজিট পথ সব কিছু কিন্তু পরিচালনা করে ভারতবর্ষ। নেপালের অধিকাংশ আমদানি ভারতীয় বন্দর দিয়ে হতে হয়। চীন করুক, চীনের বন্দর দিয়ে করুক, ক্ষমতা থাকলে হবে না, সেই ভারতীয় বন্দরকেই ব্যবহার করতে হবে, অর্থাৎ ভারতের মাটিকে ব্যবহার করতে হবে। নেপালের সঙ্গে সম্পর্ক না থাকলে ভারতের কিচ্ছু যায় আসে না, তবে নেপালের যায় আসে, এটা বাস্তবতা, এটা রূঢ় বাস্তব। নেপাল যতদিন থাকবে ভারতের সাহায্য ততদিন নিতে হবে। 1950 সালের চুক্তি অনেকের হয়তো মনে আছে বা অনেকে হয়তো ভুলে গিয়েছেন। 1950 সালে নেপাল ভারতের মধ্যে একটা শান্তি চুক্তি হয়। সেখানে বলা হয় যে দুই দেশের নাগরিক সহজে যাতায়াত করতে পারবে, কাজ করতে পারবে, ব্যবসা করতে পারবে, কিন্তু নেপালের একাংশ মনে করে নাকি এই চুক্তির মাধ্যমে ভারত বেশি সুবিধে পেয়ে গিয়েছে। কিন্তু ভারত সুবিধে পায়নি, সুবিধাটা নেপালিরা পেয়েছে। এবার সীমান্তে একটা অনুপ্রবেশের ঘটনা সর্বাধিক ভারতের, বড় বড় সমস্যা। ভারত নেপাল যে সীমান্ত সেটা একেবারে উন্মুক্ত, আর এই উন্মুক্ততার সুবিধা যেমন সাধারণ মানুষের হয়, সেরকম অসুবিধা ভারতেরও হচ্ছে। চোরাচালান বাড়ছে, জাল নোট বাড়ছে, মানব পাচার বাড়ছে, অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে, ফলে এটা একটা উদ্বেগের বিষয়। তবে ভবিষ্যৎটা কোন দিকে যাবে? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত নেপাল কি আরো কাছাকাছি আসবে নাকি বিরোধ আরো বাড়বে? যদি আপনি বাস্তবের দিক দেখেন তাহলে রাজনৈতিক উত্তেজনা থাকলেও দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভাঙা সম্ভব নয়, কোনোভাবেই নয়। কেন নয়? তার কারণ হচ্ছে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক যদি ভাঙে, সব থেকে দরিদ্র দেশে পরিণত হয়ে যাবে নেপাল। কারণ ভারতের পরিকাঠামোগত দিক সম্পূর্ণ ব্যবহার করে নেপাল। এর মধ্যে ধর্মীয় সম্পর্ক গভীর আকারে রয়েছে, সাংস্কৃতিক সম্পর্ক গভীর আকারে রয়েছে, অর্থনৈতিক নির্ভরতা প্রবল রয়েছে। লাখ লাখ নেপালি ভারতে কাজ করে, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, অর্থাৎ তারা চাইলেও এগুলো ভাঙতে পারবে না, কখনোই সম্ভব নয়। একেবারে পরিশেষে যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে চাই যে সম্পর্ক ভালো থাকুক, তবে মাঝে মধ্যে নেপাল যেভাবে ভারতকে অপমান করার চেষ্টা করে, যেভাবে ছোট করার চেষ্টা করে, তাতে কিন্তু ভারত নেপালের অকাতটা বুঝিয়ে দিয়েছিল কয়েকদিন আগে। জানেন যে ভারতে এসে দেদার তেল নিয়ে চলে যাবার আর অনুমতি দিচ্ছিল না, বলছিল ওই 100-200 টাকায় ভরে ভাই বেরিয়ে চলে যাও, কোনো আপত্তি নেই, আমরা তোমাদের তেল দেবো না, বাস হয়ে গেছে গল্প। তারপরে একেবারে পায়ে হাতে ধরা, আর এখন তো আরো বড় সমস্যা হয়েছে, চাষাবাদ বন্ধ হয়ে যাবে। ভারত যদি তাদেরকে সার না দেয়, সম্পূর্ণরূপে চাষাবাদ বন্ধ হয়ে যাবে। আপনারা ঠিক কি মনে করেন? বাস্তব মাটিতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়াটা কি সম্ভব নেপালের পক্ষে, না বাংলাদেশের পক্ষে সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর একই সঙ্গে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।